যে খাতা দিয়ে দাও। আজকে তো এখানে ছাপিয়ে কিছু আছে না কিছু নেই এখানে আজকে এখন কিছু নেই পেনটা দে ওর ভেতরেই আছে এটা সরিয়ে না এখন উপরে দাঁড়ানোটা বানাও হাতের উপরে রাখ হাতের উপরে রাখতে তারপর বড় পদ্ধতি একটু হ্যাঁ আগে বড় হতেই দেবো খুলে রেডি করে রাখা খুলে রেডি করে রেখে দিই এখন আমরা শ্রী মহেশ জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের আজকে চন্দন যাত্রা শুরু হবে একটু পরেই। মাদুরটা খেয়াল করে এই তো নির্মাণ যেটা আছে সবার বলে नहीं बजाओ असर बजाओ ओरी आगे बहुत तो देखना
বাইরে। এবার সব বাইরে বাইরে এবার একদম বাইরে সব চলো আরে আমার হাত ভালো হাত নেই। জয় গুরু জয় গুরু। নাম জানিস কি? জয় মহাপ্রভু। ভাই না ক্ষতি পড়বে তো গো এই না কি নাম এটা কার এটা কার আছে সব দক্ষিণে উঠেছি কোথায় আছি? কি লক্ষ্মী মাথায় কি দেখছে? এটা এটা কার আছে বলো এটা দিয়ে বলো রক্ষা করা তো বাইশ না বেরিয়েছি। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ খিচুড়ি হয়ে গেছে? না খিচুড়ি সাদা ভাত অল্প না আদি। এটা কার এটাই লক্ষ্মী গণেছে ওখানে যাবেন সেটা দিয়ে দাও হ্যাঁ চলো নীলমাধব চলো 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 যার হয়ে গেছে চলো বাইরে চলো এখানে কি আছে আর এখানে নয় বাইরে বাস বাইরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম
সব ভিডিও করে দিতে হবে। হ্যাঁ এই কুকুর কাছে হাত জয় মা হ্যাঁ, মাগো এইদিকে পাত্তাই পাই না এই তো দেখাই এখন পাই করোনার জন্য কি করে সব আস্তে এ করে দিচ্ছে প্রশাসন থেকে। কোথায় এগুলো দেবে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস গরম কথা? হ্যাঁ, গোপাল হ্যাঁ। গরম এসব পাঠিয়ে দেবো হ্যাঁ, তোমার সব পাঠিয়ে দিই। তুই বসো কিছু বলবে নাকি ওটা তোলাবে আচ্ছা তাহলে ওটা তুলে দিই। দুজনে থাকো তাহলে বুঝছো জয় মা ওই ঘরে হ্যাঁ প্রভুর কাছে প্রভুর কাছে প্রদক্ষিণ তো তাহলে মন্দির দাদা করতে হবে এই তো চন্দন প্রদক্ষিণ তো মন্দির করতে হবে না ওটা তো হবে না প্রদক্ষিণ তাহলে মন্দিরেই করে দিই তাহলে ঘন্টাটা নিয়ে আসি না যদি তো হবে না প্রদক্ষিণ মন্দিরে করে কি বলছো ওই তো পঞ্চায়েত থেকে রাখলো বৌদি বৌদি এটা খুলে দাও 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 তুমি ওকে দে না
বন্ধ আছে না যাবো আমি চৈতন্যকে দিয়েছি, তুইও দিয়ে দে, দিয়ে ওনাকে মালাটা একটু বলি। হ্যাঁ ওই গোপালের বউ দিয়ে বলো এইখানে না এইখানে ওইখানটা বসো, ওইখানটা বসো আর বলো প্রভুর নামে কিছু রেকর্ডিং করি। ওই তো দুজনেই করছে। এইবার আমরা যাব শ্রী মহেশ জগন্নাথ মন্দিরের চিফ সেবাহিত শ্রী সোমেন অধিকারী মহাশয়। আজ আপনাদের চন্দন যাত্রা উৎসব অনুষ্ঠিত হলো, এই সম্বন্ধে একটু কিছু বলুন। সোমেন অধিকারী কিছু বলছে, আমাদের মায়ের প্রধান বৈশাখ মাস শুভ অক্ষয় তৃতীয়া। এই বৈশাখ মাসের শুভ লগ্নে শুভ অক্ষয় তৃতীয়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে। হয়ে গেল আমাদের শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে চন্দন যাত্রা উৎসব। আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সহদেবতাগণের কপালে চন্দন দিলাম। চন্দন দিয়ে চন্দন পট্টিতে সমাধা পর্ব সমাধা করলাম। কিন্তু দেখা যাচ্ছে এই যে করোনা ভাইরাসের হাওয়ায় সারা বিশ্বে যে প্রকোপ চলছে, এর জন্যে আমাদের এখানে ভক্ত সমাগম প্রশাসনের নির্দেশ অনুযায়ী খুবই কম হয়েছে। প্রশাসন বলে দিয়েছেন ভক্ত সমাগম একদম যেন না হয়, দরজা বন্ধ করে দিন, আপনারা নিজেরা সমস্ত করুন। কিন্তু আমরা কিন্তু এ তো আর রাখা যাবে না, কিছু ভক্ত তো আসবেই। যদি সামান্য কিছু এসেছিল তাদেরও মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। অক্ষয় তৃতীয়া যে চন্দন যাত্রা উৎসব, এতে বলি আমরা শ্রীকৃষ্ণের প্রচণ্ড মাথা ধরেছে, মাথা ধরা কিছুতেই কমছে না। শ্রীকৃষ্ণই তো জগন্নাথ, উনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। তা যখন জগন্নাথ দেবের মানে শ্রীকৃষ্ণের যখন মাথার যন্ত্রণা কমছে না, তখন বলা হলো যে ওনাকে চন্দন দিয়ে দেওয়া হলো। তো চন্দন দিয়ে ওনাকে লেপন করা হলো, কিন্তু তাতেও দেখা যাবে পরবর্তীকালে 42 দিন ওনাকে চন্দন দেওয়া হবে। 42 দিনের মাথায় 42 দিন পর স্নানযাত্রা উৎসব পর্ব সমাধা হবে। তারপর উনি যখন মাথার যন্ত্রণা কমছে না, ওনাকে স্নান করিয়ে দেওয়া হলো। স্নান করিয়ে দেওয়ার পর এমন ওনার জ্বর এলো যে জ্বরে তবু হয়ে গেলেন। ওনার ব্যাধি মুক্ত হলেন উনি, ওনার ঔষধ সেবন করলেন। এই অক্ষয় তৃতীয়া উৎসব যে আজকে অনুষ্ঠিত হয়ে এসেছে, এটা যুগ যুগান্ত ধরে এটা চলে আসছে। আমাদের শ্রীক্ষেত্র পুরীতেও হচ্ছে, যেখানে যেখানে জগন্নাথ দেব আছে সেখানেই হচ্ছে। আমাদের মায়ের প্রতিবারে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়, প্রতিবারে প্রচুর ভক্ত সমাগম হয়। কিন্তু এবারে প্রশাসনের কঠোর নির্দেশ অনুযায়ী ভক্ত সমাগম একদমই হয়নি, খুব কম হয়েছে। কারণ আমরা তো আগে থেকে বলেই দিয়েছি, আপনারা বাড়িতে বসে থেকে ভগবানকে, জগন্নাথ দেবকে প্রণাম নিবেদন করুন, আপনাদের মনের কথা জানান। আমি পরমপিতা জগন্নাথ দেবের কাছে জানাচ্ছি, এই যে করোনা ভাইরাস থেকে মুক্ত থেকে তিনি বিশ্ববাসীকে মুক্ত করুন। এ তো ভারতের ব্যাপার নয়, এ সারা বিশ্বের ব্যাপার।
এতে বিশ্ব মহামারী, এ তো বিশ্বযুদ্ধের মতো। তা বিশ্বের কবল থেকে তাকে মুক্ত করুক, আমরা যাতে মুক্ত হয়ে যাই। জগন্নাথ দেব প্রত্যেকের মঙ্গল করুন, প্রত্যেকে যাতে ভালো থাকুক, সুস্থ থাকুক, প্রত্যেকে বাড়িতে থাকুক, প্রত্যেকে সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। জগন্নাথ দেব মঙ্গল করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলভদ্র দেব, জয় বলভদ্র। মা সুভদ্রা, হরি হরি বল, হরি বল। হরি হরি বল, অনেক অনেক হরি হরি বল। অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা যাই, ওনার স্ত্রীর কাছে। একটু আপনি কি বলতে চাইছেন একটু বলুন। আমাদের আজকে অশুভ অক্ষয় তৃতীয়া, হুম। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, কিন্তু করোনা ভাইরাসের জন্যে আমাদের খুব সীমিত অনুষ্ঠানটি হয়েছে। কিন্তু এইভাবে আমাদের যেন জগন্নাথ দেবের কাছে কামনা করি সবাই বিশ্ববাসীর যেন কল্যাণ হোক, যেন সবাইকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারেন, এইটুকুই জগন্নাথ দেবের কাছে কামনা করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা যাই মাহেশের জগন্নাথ মন্দিরে সেক্রেটারি পিয়াল কৃষ্ণ চক্রবর্তীর কাছে। পিয়ালদা, এই মহামারী করোনা মুহূর্তে আপনাদের প্রবর্তিত স্নান যাত্রা ও রথযাত্রা উৎসবে কিভাবে সম্পন্ন করবেন? জয় জগন্নাথ। আমি পিয়াল অধিকারী, সেক্রেটারি জগন্নাথজিউ ট্রাস্টি বোর্ড এবং প্রধান সেবায়িত পুত্র, মায়ের জগন্নাথ মন্দির। আজকে আমাদের চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হইল। মহাপ্রভুকে চন্দন লেপন করা হলো বিগ্রহত্রয়কে সকাল 9 ঘটিকায়। আজ এই করোনা মহামারীর জন্য আমাদের সরকারি নির্দেশে কিছু বিধিনিষেধ আমরা পালন করেছি এবং সরকারি নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি, যেটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা সব কিছু করেছি। ভক্তদের বাইরে থেকে মন্দিরে প্রবেশ করানো আমরা নিষিদ্ধ করা হয়েছে। তার জন্য আমি জগন্নাথজিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে, সেক্রেটারির পক্ষ থেকে আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী, কিন্তু কিছু তো করার নেই। আজ এই চন্দন যাত্রা উৎসব হলো শ্রীকৃষ্ণের, জগন্নাথের চন্দন যাত্রা। রাজা ইন্দ্রদ্যুম্নকে জগন্নাথ দেব আদেশ করেছিলেন যে আমার গায়ে সারা অঙ্গে চন্দন লেপন করা হোক। এই বৈশাখ মাসে শুক্ল তৃতীয়াতে, আজকে অক্ষয় তৃতীয়াতে, তাই চন্দন যাত্রা উৎসব অনুষ্ঠিত হলো। ওনাকে আদেশ করেছিল যে আজকে থেকে 21 দিন ব্যাপী আমার গায়ে যেন চন্দন লেপন করা হয়। তো আমাদেরও সেই রকম রীতিনীতি মেনে সব কিছু চলবে এবং আগামী আজকে থেকে 42 দিন পরে আমাদের স্নানযাত্রা অনুষ্ঠিত হইবে। আমি জানি না যে আজ এই করোনা মহামারীর জন্য আমাদের স্নানযাত্রা এবং রথযাত্রা উৎসব মায়েসের, আমাদের তো মায়েস নেক্সট টু পুরী, পুরীর পরেই আমাদের মায়েস। তো আমাদের মায়েসের রথযাত্রা স্নানযাত্রা কিভাবে হবে আমরা সরকারের সাথে কথা বলবো, যদি কোনো উপায় বার করা যায়। আমরা জানি না লকডাউন কবে উঠবে, তো সেই হিসেবে আমরা নেক্সট আমরা প্ল্যান প্রোগ্রাম করব এবং সেই হিসেবে আমরা সিদ্ধান্তে আসব। তো আজ আমাদের যে চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো, সেইটা মূল মন্দিরের গর্ভগৃহে হয়নি। যেহেতু আমাদের পর্যটন কেন্দ্র ঘোষণা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তো সেই হিসেবে আমাদের মন্দিরে বিভিন্ন রকম সর্বত্র জায়গায় কাজ চলছে এবং সব কিছু অবশিষ্ট হিসাবে পড়ে আছে। যেহেতু করোনার জন্য, লকডাউনের জন্য সব 2-3 মাস বন্ধ আছে কাজ। তো সেই হিসেবে আমরা একটা অস্থায়ী ঘরে আমরা বিগ্রহত্রয়কে নিয়ে এসে আজ আমরা চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত করলাম এবং পর্ব সমাধা হলো। এবং সরকারি নির্দেশ এবং পুলিশ প্রশাসনের নির্দেশ হিসেবে
যা যা বলা হয়েছে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। সেই হিসেবে পুলিশ প্রশাসনের নির্দেশে আমাদের ভক্তদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, সেইটাও আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। তো আজ আমি দেখে খুব অবাক হচ্ছি, অন্যান্য বছরে এই অক্ষয় তৃতীয়ার দিনে লোকে লোকারণ্য হয় এই মাহেশের জগন্নাথ মন্দির, কিন্তু আজকে জনমানব শূন্য। সত্যি এই দৃশ্য আমি আমাদের জীবনে আমি কখনো দেখিনি। তো সত্যি আমি এই হিসেবে আমি খুবই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আবার বলছি, আমি সমস্ত ভক্তগণের কাছে যারা আসতে পারলেন না বা তারা এই ফেসবুকে লাইভের মাধ্যমে আপনারা জগন্নাথ দেবকে দর্শন করছেন, এবং সর্বোপরি বলি আমি একটা কথা, যে আজকে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের পর্যটন কেন্দ্র যে গড়ে তুলেছেন মাহেশকে এবং আমাদের জগন্নাথ মন্দিরকে, আমরা পূর্ব সরকারের কাছে বহুবার আবেদন করেছি এবং এই সরকারের কাছেও আবেদন করেছি আমি এবং আমার পিতা সৌমেন অধিকারী, যিনি আমাদের এই পর্যটনের কাজ শুরু হয়। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে তিনি এই মাহেশকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন। এবং আজকে এই চন্দনযাত্রা যে উৎসব অনুষ্ঠিত হলো, ঠিক তার 42 দিন পরে স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হইল। এই স্নানযাত্রার দিন বিগ্রহত্রয় জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মা সুভদ্রাকে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে আমরা স্নান করাবো, যেটা রীতিনীতি হয়ে আসছে প্রতি বছর। এবং ঠিক তার 15 দিনের মাথায় আমাদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হইল। আমরা সেই হিসেবে কোনো কিছু এখনো কাজ আরম্ভ করতে পারিনি, সেই হিসেবে আমাদের সমস্ত কাজ অবশিষ্ট পড়ে আছে। আমরা জানি না লকডাউনের আর কবে উঠবে, আমরা সেই আশায় বসে আছি। তো লকডাউন উঠলেই আমাদের রথযাত্রার প্রস্তুতি শুরু হবে। আমরা শুধু একটাই এই লাইভের মধ্যে আমরা একটাই সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে পুরীর পরেই যেহেতু মাহেশ, আপনারা এটা নিয়ে একটু বিচার বিবেচনা করবেন। বাট সবই তো জগন্নাথের ইচ্ছা, উনি তো জগতের নাথ, জগতের বন্ধু, জগতের পিতা, পরম পিতা। উনি বড় বড় চোখ করে দেখে যাচ্ছেন, সারা বিশ্ব বিরাজ করছেন। তো আমি আশা করব এই জগন্নাথের রথযাত্রা সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে। এবং আজকে এই যে চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হইল, আমাদের তার পরবর্তীকালে বিভিন্ন রকম যে অনুষ্ঠান আছে এবং যে কমলাকরের যে সমাধি আছে, আমরা হচ্ছে কমলাকর পিপলাইয়ের বংশধর। আমার দাদু ছিলেন 12 জেনারেশন, আমার বাবা হচ্ছেন 13 জেনারেশন এবং আমরা হচ্ছি 14 জেনারেশন। এই কমলাকর হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। দ্বাদশ গোপাল মানে হচ্ছে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে রবিবার পড়ে, সেই রবিবার দিন চৈতন্য মহাপ্রভু তার 12 জন সঙ্গীকে নিয়ে, পার্ষদকে নিয়ে রথের চারপাশে নাম সংকীর্তন করেছিলেন। তো সেই হিসাব থেকে সেই দিনটাকে দ্বাদশ গোপাল উৎসব বলা হয়। তো সেই দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল হচ্ছেন ঠাকুর কমলাকর। 64 মহন্তের অন্যতম মহন্ত, 6 চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী হচ্ছেন এই ঠাকুর কমলাকর পিপলাই। তো আমরা তারই বংশধর, যেটা বহু বছর পূর্বে যে ধুয়ানন্দ ব্রহ্মচারী আমাদের মাহেশে সারা ভারত পরিভ্রমণ করে যখন জগন্নাথ দেবের কাছে পুরীতে ভোগ নিবেদন করতে গেছিল, তখন তাকে অপমানিত, লাঞ্ছিত করে বার করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল, এ এক অর্বাচীন সন্ন্যাসী, তোমার এত বড় আস্পর্ধা, তুমি স্বহস্তে প্রভুকে ভোগ নিবেদন করতে এসেছো, বেরিয়ে যাও মন্দির থেকে। তখন ধুয়ানন্দ মনের দুঃখে আত্মহত্যা দেবার পরিকল্পনা করলেন। তো একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন
জগন্নাথ দেব স্বয়ং ওনাকে স্বপ্ন দিলেন যে ধুয়ানন্দ, আত্মহত্যা মহাপাপ, তুই মায়েসে ফিরে যা, ভাগীরথীর তীরে এক নিমকাঠ ভেসে পাবি, সেই নিমকাঠ দিয়ে আমার বিগ্রহ তৈরি করে সাধন ভজনা কর এবং পূজা অর্চনা কর। তো সেই হিসেবেই আমাদের এই বিগ্রহ, আমাদের বিগ্রহ কোনোদিন পাল্টানো হয় না। পুরীতে যেমন 12 বছর অন্তর নবকলেবর হয়, আষাঢ় মাস মলমাস হলেই মানে 1 মাসে 2টো অমাবস্যা পড়তে হবে। এবারে যেমন 19 বছরের মাথায় হলো, তো যে বছর আষাঢ় মাস মলমাস হবে সেই বছরে নবকলেবর হবে। আচ্ছা, পুরীতে মূর্তি পাল্টানো হয়, কিন্তু আমাদের পুরীর মতেই, কিন্তু উৎকল মতে, কিন্তু আমাদের মূর্তি পাল্টানো হয় না। আমাদের এটাই মায়েসের বৈশিষ্ট্য। আচ্ছা, তো এই এত 624 বছর পড়ছে এই বছরে, তো এত প্রতি বছর ভরা ভরা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে যে স্নান করানো হয়, তবুও তিনি অবিচল অবিকৃত হয়ে থাকেন। আমরা অনুভব করি যে প্রতি বছর তিনি যেন ভারী হয়ে উঠছেন। তো এটাই হচ্ছে মায়েসের আমাদের বৈশিষ্ট্য, যে একটা নিম কাঠের ওপর এই 624 বছর ধরে যে গঙ্গা জল এবং দুধ দিয়ে স্নান করানো হয়, তো তার তো কিছু ক্ষয় হবেই, তো সেই ক্ষয় কিন্তু হয় না। তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন, অক্ষয় মানে হচ্ছে যার কোনো ক্ষয় নেই, মানে পাপ করলেও আজকের দিনে সেটা ক্ষয় হবে না, পুণ্য করলেও আজকের দিনে সেটাও ক্ষয় হবে না। তো আমরা সবাই চাইবো আজকে পুণ্য করি, আজকের দিনে আমরা সব কিছু শুভ কাজ করি। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনই সব কিছু শুভ কাজ আরম্ভ হয়। আচ্ছা, এই অক্ষয় তৃতীয়া হচ্ছে রথের সূচনা। এই আজকের দিন থেকে আমাদের রথের সূচনা হয়। বছরের বিভিন্ন দিনে আমরা বলে থাকি যে আজকে খুব ভালো দিন, অমুক দিন খুব ভালো দিন, এবং শুধু ভালো দিনের ব্যাপার থাকে না, তার মধ্যে ভালো সময় থাকে। আমরা সেই সময়টাকে আমরা পয়েন্ট আউট করি। কিন্তু এই বছরের 4টে দিন, 1 নম্বর হচ্ছে নববর্ষ, শুভ নববর্ষ, পয়লা বৈশাখের দিন, 2 নম্বর অক্ষয় তৃতীয়ার দিন, 3 নম্বর বিজয়া দশমীর দিন, আর 4 নম্বর কার্তিক মাসের প্রথম দিন। এই 4টে দিনে আমরা সারাদিনই আমাদের শুভ, আমরা সারাদিনই আমরা শুভ কাজ করে থাকি। তো আমরা এই 4টে দিনের মধ্যে আজ হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনই হচ্ছে চন্দনযাত্রা উৎসব। বিভিন্ন রকম ব্যবসায়ী প্রতিষ্ঠানরা আজকে আসেন, এসে খাতা পুজো করা হয়, হালখাতা হয়। কিন্তু আজকে এই করোনার জন্য প্রশাসনের নির্দেশে আজকে মন্দির বন্ধ আছে। তো আমরা কয়েকজন মিলে আমরা বিগ্রহদ্বয়কে আজকে চন্দন লেপন করলাম। তো আমরা আশা করব জগন্নাথ দেব খুব তাড়াতাড়ি এই করোনা মুক্ত করবেন এই পৃথিবীকে, এবং আমাদের এই পৃথিবীকে বাঁচাবেন। কারণ উনিই তো লর্ড, একমাত্র লর্ড হচ্ছেন উনি, লর্ড জগন্নাথ বলা হয়। আমরা পুরীতে দেখব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও জগন্নাথ দেবের কাছে হাত জোড় করে আছে, ওনাকে বলা হয় লর্ড। আমাদের এই 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো 4টে যুগে, সত্য যুগে যেমন নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দ্বাপরে উনিই কৃষ্ণ, আর কলিতে উনিই জগন্নাথ। উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। এবং আজকে এই মাহেশে রামকৃষ্ণদেব মা শারদাকে নিয়ে, নাট্যকবি গিরিশচন্দ্রকে নিয়ে, এবং পরবর্তীকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই মাহেশে পদার্পণ করেছিলেন। তাই এত অবতারের পদধূলিতে ধন্য এই শ্রীপাঠ মাহেশ আজ তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। এবং আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আজ আমরা পর্যটন কেন্দ্র হিসেবে এই মাহেশকে আমরা পাচ্ছি। তাই ওনার দীর্ঘায়ু হোক, উনি সুস্থ জীবনযাপন লাভ করুক, আমরা এই আশা করব। এবং খুব তাড়াতাড়ি আমরা করোনা মুক্ত হব, এইটাই আমি প্রার্থনা করি জগন্নাথ দেবের কাছে। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।
আপনারা আজকে যারা যারা স্থানীয় বাসিন্দা তারা আজকে আসতে পারেনি এই মন্দিরে, যেহেতু প্রশাসনের নির্দেশ নেই, তো তাদের কাছে আমি আবার ক্ষমা প্রার্থী। আপনারা লাইভে জগন্নাথ দেবের প্রভুর চরণে আপনারা প্রণাম নিবেদন করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। জয় জগন্নাথ, জয় বলভদ্রদেব, জয় মা সুভদ্রা। অনেক অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা আমাদের কিছুদিন পরেই যে স্নানযাত্রা উৎসব, এই স্নানযাত্রা হচ্ছে রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মায়েসে হচ্ছে স্নানযাত্রা এবং উড়িষ্যায় হচ্ছে ভোজন। মায়েসে হচ্ছে স্নানযাত্রা বিখ্যাত, তাই আগামী 5ই জুন যে স্নানযাত্রা উৎসব এবং 23শে জুন যে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হইবে, এই করোনা যদি মুক্ত হয় এবং লকডাউন যদি ওঠে, আমরা সেই আগের মতন করে আমরা এই রথযাত্রা এবং স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত করতে পারব। জয় জগন্নাথ। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।